এখন আমি 11 নম্বরের 8 যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে আছে 8.5 ভাগ 5। তাহলে আমি এখানে আমরা ভাজ্য দেখতে পাচ্ছি 8.5 আর ভাজক হচ্ছে আমাদের 5। তাহলে প্রথমে এখানে আছে 8, একবার আমরা নিতে পারবো, 5 অক্ষে 5। এবার আমি বিয়োগ করব 3 থাকে। এখানে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক একই স্থানে দশমিক বিন্দু দিব। পরবর্তীতে 5 আছে, আমি 5 কেটে নিয়ে আসবো। তাহলে এখানে হচ্ছে 5 7 35। তাহলে ভাগশেষ মিলে গেছে 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1.7। এখন আমি 2 নম্বর যে সমস্যাটি আছে এই সমস্যাটি সমাধান করব। এখানে আছে 9.8 ভাগ 7। তাহলে আমি এখানে ভাজ্য আছে আমাদের 9.8 এবং ভাজক আছে 7। তাহলে 9-এর মধ্যে একবার যাচ্ছে আমাদের 7 অক্ষে 7। এবার আমি বিয়োগ করব 2। তাহলে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক একই স্থানে দশমিক বিন্দু দিব। এর পরবর্তীতে 8 আছে, আমি 8 কেটে নিয়ে আসবো। তাহলে 4 7 28। ভাগফল মিলে গেছে। তাহলে বিয়োগ করে হয় 0। উত্তর 1.4। প্রথমে যেহেতু 2 আছে, 2-এর মধ্যে 4 না, আমি একটা 0 দেবো। 0 দিয়ে যদি 3-কে গুণ করি তাহলে আমি 0 পাচ্ছি। এবারে বিয়োগ করব। বিয়োগ করা হয় 2, আর ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক একই স্থানে দশমিক বিন্দু দেব। এবার পরবর্তীতে আমাদের আছে 3, আমি 3 কেটে নিয়ে আসব। তাহলে 3 7 21। এবার বিয়োগ করব, বিয়োগ করে এখানে হয় 2। পরবর্তীতে আছে 4 কেটে নিয়ে আসবো। তাহলে 3 8 24। এবার বিয়োগ করে হয় 0। তাহলে উত্তর হচ্ছে 0.7। এখন আমি 4 নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে আছে 4.38 ভাগ 6। তাহলে প্রথমে আছে 4, এখানে আছে 6। তাহলে 0 বার দিয়ে যদি আমি 6-কে গুণ করি তাহলে এখানে 0। এবার বিয়োগ করব, বিয়োগ করে হয় 4। এবারে আমি ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে ভাগফলেরও ঠিক একই স্থানে দশমিক বিন্দু দিব। পরবর্তীতে 3 আছে, আমি 3 কেটে নিয়ে আসব। 6 7 42। এবার বিয়োগ করব, বিয়োগ করে হয় আমার 1। এবার পরবর্তীতে আছে 8 কেটে নিয়ে আসব। 3 6 18। তাহলে বিয়োগ করে হয় 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.73।